বাংলাদেশের রেমিটেন্স তো অবশ্যই একটা বিরাট ব্যাপার, এছাড়াও অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাজ হচ্ছে। আপনারা জানেন যে অলিগার্কস যাদেরকে বলা হয়, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্ত উদ্যোক্তা, এরা পালায় গেছে এবং সেই কারণে যেই চ্যালেঞ্জিং সিচুয়েশন কিছুটা হয়েছে সেটা যারা বাংলাদেশের জেনুইন উদ্যোক্তা, দেশপ্রেমিক উদ্যোক্তা, তারা কিন্তু কাজ করছেন। আপনারা তো দেখলেনই, এই উদ্যোগ চলবে এবং এটা চলমান থাকবে। নির্বাচন 12ই ফেব্রুয়ারি, নির্বাচনের পরে যারাই দায়িত্ব নেবেন তারাই উদ্যোগ আগায় নেবেন, দেশের অর্থনীতি, শিল্প এবং সমস্ত দিক থেকে অগ্রগতি হবে। থ্যাংক ইউ। যে নির্বাচনের প্রশ্ন স্যার, গত 15 বছর নির্বাচন আর এবারের নির্বাচন কি পার্থক্য হতে পারে স্যার? এটা কোনো কথা হইল? 15 বছর ছিল ফ্যাসিবাদ, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দিতে যে বন্দী হয়ে গেছে, নির্যাতনের শিকার হয়েছে, হয়ে গেছে। এইবার মানুষ নির্বাচনে ভোট দিবে দুইটা, গণভোট যেটা জুলাই সনদের পক্ষে, আর আরেকটা পার্লামেন্ট নির্বাচন যেখানে তাদের পছন্দের প্রার্থী তারা ভোট দিয়ে নির্বাচিত করবে উৎসব মুখর পরিবেশে। এটা তো অন্য জিনিস। বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। থ্যাংক ইউ।